এখন কিছু ছেলেপেলের হাতে বাইক হাতে পাইলে মনে হয় শয়তান তার উপর সওয়ার হয়েছে, এমনভাবে বাইক চালায় মাথা নষ্ট, সামনে কে আছে দেখার টাইম নেই। এগুলাকে যদি রাস্তায় পান আটকায় প্রশাসনকে ডাকেন, তার গার্ডিয়ানকে ডাকেন, যথেষ্ট অবমানিত করার চেষ্টা করেন যেন একটু হলেও সে ঠিক হয়। আর ছেলেপেলে তো এখন রাতের বেলা ওই কি গেম, মোবাইলে অশ্লীলতা, জুয়া খেলা, যত রকমের খারাপ কাজে লিপ্ত ছেলেপেলে। যদি এইভাবে মউত চলে আসে আপনার, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এটার জন্য। সত্যি কথা বলছি আপনাদেরকে, এই গোপন গুনাহ ছেড়ে দেন। আর মেয়েদের উদ্দেশ্যে বলি, অনেক মেয়েরা আলহামদুলিল্লাহ পর্দা করে, যারা করছেন না দয়া করে পর্দাটা করেন। এমনও মেয়ে দেখেছি আমরা, চোখের সামনে পড়ে যায়, পত্রপত্রিকায় বা নিউজে আমরা শুনি, এমন বেপর্দা বেহায়াপনা তাদের আচরণ। তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিন নারীরা তোমরা তোমাদের দৃষ্টি নত করো, তোমাদের লজ্জাস্থানে হেফাজত করো, তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো না। আর এখনকার মেয়েরা কি করছে, বেশিরভাগ মেয়ে, সব না, অনেকে আছে অনেক ডিসেন্ট ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এমন কিছু মেয়ে আছে তাদের চলাফেরা, তারা মনে হয় সৌন্দর্য প্রদর্শনের প্রতিযোগিতা নেমেছে। তাদের কারণে যুবক সমাজের অধপতনের একটা মূল কারণ তারাও। সত্যি বলছি, আপনারা নিজেরা নিজেদেরকে হেফাজত করেন। আর এই ধরনের মেয়ে যারা একদম বেপরোয়া, যাদের চলাফেরার মধ্যে বিন্দুমাত্র শালীনতা নাই, আমার তো মনে হয় এদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, যারা আছে এরা কাপুরুষ। নাহলে এইভাবে কেন চলবে? এটা করবেন না, দয়া করে আল্লাহর রাস্তায় চলে আসেন, নিজেকে হেফাজতে রাখেন, আল্লাহকে রাজি খুশির জন্য। আল্লাহ খুশি হয়ে যাবে এবং সমাজটাতে এই অশ্লীলতার ছড়াছড়ি হবে না ইনশাল্লাহ। শালীনতা বজায় রেখে চলেন, এটা আপনার জন্য ভালো, যুবকদের জন্য ভালো, সমাজের জন্য ভালো, আল্লাহ খুশি হয়ে যাবে।